কবিটি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগত। শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। একটু হলেও বুকের বুকের দুঃখ করছে না যে আগামীকাল পরীক্ষা। তো সবারই এরকম হওয়া উচিত। যাদের পরীক্ষা নিয়ে টেনশন আছে, পরীক্ষায় ভালো করার ইচ্ছা আছে, তাদের অবশ্যই একটু হলেও টেনশন হবেই। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো এবং কবিটি বাংলার সাথেই আছো, পড়াশোনা করেছো, এখনও খুঁজছো ভালো একটা রেজাল্ট করার জন্য। আমি তোমাদের জন্য সর্বাত্মক চেষ্টা করছি সকল প্রকার আপডেট, সকল প্রকার পরীক্ষা নির্দেশনা দেওয়ার জন্য। তো আজকে লাস্ট আরেকটি নমুনা প্রশ্ন দিচ্ছি। নমুনা প্রশ্নটা একটু হলেও ফলো করেছো। এগুলো এর আগেও তোমরা পড়েছো, আমি যে সাজেশনে দিয়েছি। আজকে একটু পরিবর্তন করে দিয়েছি। আমার কাছে রাত্রে যেমন মনে হয়েছে যে এরকম হওয়া উচিত ছিল। শিক্ষার্থীবৃন্দ, এই নমুনা প্রশ্নটা একবার ফলো করে যাইবা, আশা করি ভালো হবে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা এই ফার্স্ট নমুনা প্রশ্ন দেখছো, আগে কখনো দেখো নাই, তাদেরকে বলছি যে পরীক্ষা তোমাদের 60 মার্কের হয়, সময় থাকে 3 ঘন্টা, 4টা বিভাগ থেকে ক খ গ ঘ। ক খ গ থাকে হচ্ছে সৃজনশীল, আর খ বিভাগটা থাকে হচ্ছে ব্যাকরণ পাঠ থেকে। তো ক বিভাগটা থাকে হচ্ছে তোমাদের গদ্য থেকে 4টা প্রশ্ন থাকবে, যে কোনো 3টা অ্যান্সার করতে হবে। আমি আমার মতো এখানে মোস্ট ইম্পর্টেন্ট সৃজনশীল 4টা দিয়ে ক বিভাগটা সাজিয়েছি। আমি এটা পিডিএফ ফাইল দেওয়ার চেষ্টা করব। তারপরও তোমরা দেখতে পাচ্ছ আমাটির ভেপু থেকে একটি প্রশ্ন দিয়েছি, মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম থেকে একটি প্রশ্ন দিয়েছি, শিক্ষা মনুষ্যত্ব থেকে একটি প্রশ্ন দিয়েছি এবং 71 দিনগুলো থেকে একটা প্রশ্ন দিয়েছি। খ বিভাগেও প্রশ্ন আসবে 4টা, 3টা অ্যান্সার করতে হবে। আমি এখানে জুতা আবিষ্কার থেকে একটি প্রশ্ন দিয়েছি, মানুষ থেকে একটা প্রশ্ন দিয়েছি, তারপর সেই দিন এই মাঠ থেকে একটা প্রশ্ন দিয়েছি। এছাড়া দেখতে পাচ্ছি হচ্ছে আমার পরিচয়, এখান থেকে একটা প্রশ্ন দিয়েছি। আর গ বিভাগটা থাকে হচ্ছে বহিপীর একটাই নাটক, নাটক থেকে 2টা প্রশ্ন আসবে, যে কোনো একটা অ্যান্সার করতে হবে। ওকে, এরপর ঘ বিভাগটা হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে ক্রিটিক্যাল এবং একটা হচ্ছে টার্নিং পয়েন্ট। হ্যাঁ, সেটা হচ্ছে কি, যে দেখো ঘ বিভাগের প্রশ্ন যে কোনো 4টা অ্যান্সার করতে হবে 11 থেকে। আমি এখানে একটু বেশি দিয়ে দিয়েছি। গঠন অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ, পদ কাকে বলে, সমাপিকা অসমাপিকার পার্থক্য, কারক কাকে বলে, প্রকারভেদ, প্রত্যেক কারকে শূন্য আছে এরকম একটু দেখাইতে হবে, সার্থক বাক্যের গুণাবলী। এছাড়া কিছু কারক দিয়েছি, কিছু প্রতিশব্দ দিয়েছি এবং কিছু বিপরীত শব্দ দিয়েছি। হ্যাঁ, একটু বেশি দিয়েছি। এছাড়া পত্র, এখানে আমি আগে যে 2টা দিয়েছিলাম এখনও দিয়েছি। আর রচনা দিয়েছি কারিগরি শিক্ষার গুরুত্ব, স্বদেশপ্রেম অথবা শ্রমের মর্যাদা, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য অথবা জুলাই 2024। এই হচ্ছে তোমাদের মানে সর্বশেষ নমুনা প্রশ্ন। ইনশাল্লাহ এটা থেকে তোমাদের কমন আসবে। এই প্রশ্নগুলো শেষ করবে আজকের ভিতরে, সবই তোমাদের পড়া, একবার জাস্ট রিভাইজ করবে। ওকে, তো পরবর্তীতে তোমাদের আরও 2টা ভিডিও দিব। একটা হচ্ছে কারক নিয়ে একটা ভিডিও দিব, আর একটা হচ্ছে তোমাদের শেষ প্রস্তুতি নিয়ে একটা ভিডিও দিব। রাত্রে তুমি কি পড়ে যাবা। শিক্ষার্থীবৃন্দ, একটু হলেও পড়াশোনা করো, ভালো লাগবে, পরীক্ষা ভালো হলে ভালো হবে। শিক্ষার্থী, সবার জন্য শুভকামনা রইল। ভালো থাকবে, সুস্থ থাকবে, কবিটি বাংলার সাথে থাকবে।